হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আবার আমরা চলে এসেছি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা দেবাসে এসেছি। দেবাসে এই হোটেলটায় আছি আমরা, শ্রী খেদাপতি ইন্টারন্যাশনাল। তো আমরা মেইনলি আমি অফিসিয়াল একটা কাজে এসেছিলাম, তো ভাবলাম যে একটু দেবাসে গিয়ে, এখানের আপনারা তো জানেনই এমপিতে দুটো জ্যোতির্লিঙ্গ আছে, ওমকারেশ্বর আর মহাকালেশ্বর। তো ইচ্ছা আছে মহাকালেশ্বরটায় একটা ভিজিট করার। তো এখন আমরা উজ্জয়নে যাচ্ছি। উজ্জয়নে গিয়ে আমরা মহাকাল দর্শনে যাচ্ছি। তো দেখা যাক। এটা আমাদের হোটেলটা, এটা রিসেপশন, আর এখানটায় আমাদের হোটেলটা। এখানে ইয়ে আছে, কি বলে, রেস্টুরেন্ট, আর এটা রিসেপশনটা আর কি। এটা এন্ট্রান্স, মেইন রাস্তা থেকে এটাই এন্ট্রান্স। মা বাবারা রেডি, আমিও এখন বেরোবো। তো চলুন, জয় মহাকাল বলে এগোনো যাক। মা বাবা বলো কিছু যদি বলার হয়। ভীষণ ভালো ওয়েদারটা। প্রথমে খুবই গরম ছিল, মানে 42 ডিগ্রি, কিন্তু এখন একদম মানে বেশ ভালো, ঠান্ডা, ভালোই লাগছে, অত তাপ নেই। আর হোটেলের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর বাইরেটা, আর ব্যবস্থাও খুবই ভালো। ইন্টারন্যাশনাল তো, এই জন্যই আর কি। এই আর কি, দেখা যাক। এখন যাব জ্যোতির্লিঙ্গ দর্শনে উজ্জয়নে। ঠাকুর কি করে দেখা যাক। এখন বাবা, আমরা নাসিক থেকে আমাদের যেখানে রেসিডেন্স, আমার ছেলে, সেই রেসিডেন্স থেকে আমরা 6:30 নাগাদ রওনা দিই। রাস্তায় এক জায়গায় আমরা একটু হল্টও নেই, তারপরে আসি। বাইরে ওয়েদারটা একটু শুষ্ক। তারপরে আমরা এখানে পৌঁছোই, বাই কারে আসছি আমরা, ছেলেই ড্রাইভ করলো। এসেছি 2:30-3 নাগাদ। এসে চেক ইন করে তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চটাও খুব ভালো ছিল আমাদের, ভালো। এখানেই করেছি লাঞ্চটা, এই রেস্টুরেন্টে। বিশেষ করে একটা আইটেম পনির লাবাবদাটা খুবই ভালো লাগলো। পনির লাবাবদার ছিল, খুবই ভালো ছিল। সব ভেজ আর কি। এখানে সব ভেজ ম্যাক্সিমাম, ঠাকুরের জায়গা। এলাম, এসে ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমাদের মানে বহুদিনের যে আশা, সেটা আমরা এখন যাব উজ্জয়নে, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবার জন্য আমরা বেরিয়েছি। এখন বেরোবো। তো চলুন বেরোনো যাক। আমরা এবার বেরোবো এখান থেকে। জয় বাবা মহাকালেশ্বর। যেই আমরা বেরোলাম, একটুখানি এগোতেই খুব জোরে বৃষ্টি পড়ছে। এখন যাচ্ছি, বেরিয়ে তো পড়েছি, দেখা যাক কি হয়। দেখুন আপনারা, ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি হওয়ারই কথা, প্রচণ্ড গরম। এখানে তো আমরা যখন ঢুকলাম তখন প্রায় 42-43 এরকম দেখাচ্ছে ফোনে টেম্পারেচার। মানে ভাবুন কতটা গরম ছিল আজকে। তো সেই জন্যই বৃষ্টিটা নামলো আর কি। বৃষ্টির মধ্যেই চালাচ্ছি, দেখি কতটা কি হয়। এটাই এখন মনে হচ্ছে দ্বারটা, মহামৃত্যুঞ্জয় দ্বার। এটাই মনে হচ্ছে মেইন এন্ট্রান্সটা। খুব ভালো লাগছে দেখতে। আমরা এগোচ্ছি বাবা মহাকালেশ্বরের দিকে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একটু কমে গেছিল রাস্তায়, এখন একটু অতটা জোরে পড়ছে না, হালকা পড়ছে। দেখুন আমরা এই মহাকালেশ্বরের এন্ট্রান্সে যাই না, জিজ্ঞাসা করতে করতে এগোচ্ছি। গাড়ি একটা জায়গায় পার্ক করে দিয়েছি। এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর দোকান, খাওয়ার, প্রচুর হইচই। আমার আরতি হচ্ছে।
এই সিংহটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স বাবা মহাকালেশ্বরের টেম্পলের দিকে। আলটিমেটলি আমরা এই ওয়ান অফ দ্য 12 যে জ্যোতির্লিঙ্গ আছে তারই মধ্যে এক উজ্জয়িনে মহাকাল, সেখানে দেখুন এন্ট্রান্সে প্রচুর ভিড়, প্রচুর লোকজন রাস্তায়। আমরা এগোচ্ছি আস্তে ধীরে, বিভিন্ন আশেপাশে মন্দির আর সব আছে, আরো কিছু আছে, এটা সরোবর আছে, সবাই দাঁড়িয়ে গল্প করছে বসে। প্রচুর লোকজন, মহাকালেশ্বর মন্দির। এখন রাত্রিবেলা একটু খুব সুন্দরই লাগছে, ভালো হয়েছে আমরা রাত্রে এসেছি। লাইভ দেখাচ্ছে। আপনারা একটু আগে যে লাল টেম্পেলটা দেখলেন ওইটাই মহাকালেশ্বরের টেম্পেল। আর এখানে একটা স্ক্রিন দিয়ে রেখেছে, এখানে স্ক্রিনে লাইভ পুজো করছে এবং এখানেই আপনারা লাইভ দর্শন করতে পারবেন যদি ভেতরে না যাওয়ার ইচ্ছা থাকে। এখান থেকেই আপনারা কিন্তু লাইভ দর্শন করতে পারবেন, কারণ কি ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। এটা এন্ট্রান্সের মুখে দেখুন কত সুন্দর সাজানো আছে। আপনারা দেখুন এন্ট্রান্সের মুখেই একদম, এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এন্ট্রান্সের মুখেই ওরকম সব রেপ্লিকা বিভিন্ন ধরনের শিবের মূর্তি, বিভিন্ন ধরনের স্কাল্পচার করা আছে আর কি। আপনারা দেখুন এটা মেইন প্রবেশদ্বার। এই দেখুন লেখা রয়েছে মহাকালেশ্বর মন্দির, এই যে লাইনটা লেগে রয়েছে, এখান থেকে আবার ভেতরে আবার লাইন আছে। এখানেও বিভিন্ন ধরনের স্কাল্পচার করা আছে, আর লাইনটা দেখুন কত বড়। ব্যাস এখান অবধি মোবাইল অ্যালাউ ছিল, তো যতটা পেরেছি আমি তুলেছি। এরপরে আপনারা তো একটা বোর্ড দেখলেনই যে মোবাইল অ্যালাউ নয়। তো সামনে আমাদের এখানে একটা মানে ওদের খুব সুন্দর ব্যবস্থা করা আছে আর কি। এই যে ক্লক রুম আছে দেখুন আপনারা, মোবাইল লকার বলে লেখা রয়েছে, এখানেই আপনারা মোবাইল জমা রাখতে পারবেন এবং খুব ভালো সিস্টেম। একটা স্লিপ দিচ্ছে, স্লিপটা একটু যত্ন করে রাখতে হবে, আবার ফেরতের সময় স্লিপটা আর নাম জিজ্ঞাসা করে দিয়েই আপনারা মোবাইল ফেরত পেয়ে যাবেন। দর্শনের শেষে বেরিয়ে এসে বাইরে যেই বেরোলাম, এখানেও একটা রেপ্লিকা, এটা দেখুন মহাদেব এরকম জিসাস টাইপের, একটু হাতটা এরকম জিসাস যেরকম লর্ড জিসাস যেরকম দাঁড়িয়ে থাকে ওরকম টাইপের দাঁড়িয়ে আছে। তো ওই মুহূর্তটা ক্যাপচার করেছি। এখানে একটা লাড্ডু প্রসাদ দিচ্ছিল, এটা নিলাম 200 গ্রাম নিয়েছি বোধহয়, 100 টাকা নিয়েছে, 100 টাকা নিয়েছি। 4টে লাড্ডু আছে ভেতরে। দর্শন শেষে পুরো মন্দিরের ওভারভিউটা নিয়েছি, আপনারা দেখুন। এটা এন্ট্রান্স, এটা এক্সিট।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই বলুন জয় মহাকাল।